আপনি বলেন আমাকে অনেক ভালোবাসেন। অনেক ভালোবাসি। স্যার আসসালামু আলাইকুম। বলসাম স্যার আজকে আপনার আসতে তো দেরি হলো। কই আমাদের ঠিক সময় আসছে? না আজকে আপনার দেরি হয়েছে। আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো। Sorry? মানে পড়া দেবো। স্যার আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নিই না, আমি তো চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে পড়া ছিল। চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে ধরেন না, চ্যাপ্টার পৃষ্ঠা থেকে ধরেন না। আজকে 200 নম্বর পৃষ্ঠা। এই সাবজেক্টই পড়া হচ্ছে। আমার তো ঘোড়া কাছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন, আর চিঠিটা পড়বেন পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টো পাল্টা কিছু করে ফেলবো। আর হ্যাঁ, আমি আমার মাকেও চিঠি লিখে যাবো আর বলবো এই উল্টা পাল্টার পেছনের কারণ আপনি। ওকে দিলে না আমি চিঠিটা পড়তে পারবো না, কারণ মানুষের সঙ্গে চিঠি পড়ার অভ্যাসই আমার নাই। আমি এখন বাসায় যাবো, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না। স্যার, বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? প্রিয় হিমি, আমাকে তুমি একটা চিঠি দিয়েছো, যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো। দেখো হিমি, একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে, এটা স্বাভাবিক। তুমি সুন্দর, অনেক সুন্দর, এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কম দেখেছি। বিশ্বাস কর, পৃথিবীর যে কোনো পুরুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য। তুমি সুন্দর হবে না কেন? তোমার পরিবার সুন্দর, তোমার মা সুন্দর, তোমার বাবা সুন্দর, তাদের ব্যবহার সুন্দর। যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান। কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম, কারণ আমি তোমার শিক্ষক। দেখো মাসি, কিছু না মানে, কিছু না মানে মুখের করে একটু চাপতে আসিস কেন? যেটা আমি বলছি যে ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। এই সুযোগে মাস্টার আমার মেয়ের প্রপোজ করছে, এর একটা সমাধান দিয়ে যান আপনারা। চিঠিটায় যা ছেলেটা লিখছে ভালো কিছু লেখে নাই। আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেজন্য আপনার মেয়েও কিন্তু দোষী। আপনি কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। চাচা বেরোবি না, একটা কথা বলি। আমি আমি এটা চিঠি দিছি, কিন্তু চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল, অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার। আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ। স্যার শুনেন না, একটা কথা বলবো। স্যার এই সেকেন্ড চ্যাপ্টারে হয়ে গেছি, বাকি বাজি করতেছে কেন? কার সাথে কথা বলতেছে? না এটা ঠিক ক্যান্সেল করবো, এই তো পরে গেল না। স্যার, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখবো। নতুন চ্যাপ্টার? হ্যাঁ, আর চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ ইচ আদার। আপনি বলেন আমাকে অনেক ভালোবাসেন। অনেক ভালোবাসি। আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য। সৌভাগ্য। আপনি আমাকে প্রমিস করেন আমি যা বলবো আপনি তাই করবেন। যা বলবো তাই করবো। What is this? দেখো, ঠিক আছে তুমি আমার বউ, আমি তোমার হাজব্যান্ড, কিন্তু
আমি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তাই না? হ্যাঁ? আমি মানুষটা সারাদিন কাজ করার পরে এসে যখন ঘুমাচ্ছি, তুমি কিন্তু আমার পারমিশন ছাড়া বা আমাকে না জানিয়ে এগুলো করে টাচি হতে পারো না। দিস ইজ আ ক্রাইম। এটাকে কি বলে জানো? এটাকে বলে হ্যারাসমেন্ট। হ্যাঁ, মানে আমাদের দেশে কি হয় জানি না, কিন্তু যদি বিদেশ হতো আমি তো মামলা করে দিতে পারতাম তোমার নামে, আমি সু করে দিতাম। কি ও, সুপ করে নিতেন? হ্যাঁ। একটু আগে যাকে আমাকে বলছেন আই লাভ ইউ, তারপর বলছেন আমি তোমাকে ভালোবাসি, আর বলছেন আমি যা বলবো আপনি তাই করবেন। তোমাকে একটা ছি, তোমার মিথ্যা কথা তো একটা ছি। হাজবেন্ডকে কেউ মিথ্যা বলে এরকম? আপনি করছেন। তার মানে ও গড। কি? আমি কিন্তু আমার মার বাড়ি চলে যাবো। চলো